বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব তাবলিগ জামাতের আমির ও নেতৃত্বের ধারা। আজ আমরা তাবলিগ জামাতের সেই পুণ্যময় ইতিহাসের দিকে ফিরে তাকাব, যেখানে এই মহান আন্দোলনের নেতৃত্ব কিভাবে ধাপে ধাপে বিকশিত হয়েছে। প্রথমেই স্মরণ করি মৌলানা ইলিয়াস কান্ধলভি রহিমাহুল্লাহুকে। তিনি ১৯২৬ সালের নভেম্বর মাসে তাবলিগ জামাতের প্রথম আমির হিসেবে এর ভিত্তি স্থাপন করেন। হজ থেকে ফিরে এসে মাত্র ৪০ বছর বয়সে তিনি এই কাজের সূচনা করেন, যা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এরপর আসেন তাবলিগের দ্বিতীয় আমির মৌলানা ইউসুফ কান্ধলভি রহিমাহুল্লাহু। ১৯৪৪ সালের ৩রা জুলাই মৌলানা ইলিয়াস রহিমাহুল্লাহু এর ইন্তেকালের পর তারই নির্দেশিত পথে তাকে আমির হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিজামুদ্দিন মরকাজে অর্থাৎ এই আন্দোলনের প্রধান কেন্দ্রেই তাকে সমাহিত করা হয়। মৌলানা ইউসুফ রহিমাহুল্লাহুকে আমির নিযুক্ত করা হয় তাবলিগের প্রবীণ আলেম ও মাশওয়ারার সিদ্ধান্তের ভিত্তিতে। মৌলানা জাকারিয়া রহিমাহুল্লাহু আনুষ্ঠানিকভাবে তার মাথায় মৌলানা ইলিয়াসের পাগড়ি পরিয়ে দেন, যা ছিল এই দায়িত্ব হস্তান্তরের এক প্রতীকী মুহূর্ত। তৃতীয় আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মৌলানা ইনামুল হাসান রহিমাহুল্লাহু। ১৯৬৫ সালের ১২ এপ্রিল মৌলানা জাকারিয়া রহিমাহুল্লাহু এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এক মাশওয়ারার পর তাকে এই দায়িত্ব দেওয়া হয়। তার নেতৃত্বে তাবলিগের কাজ আরও গতিলাভ করে। তবে মৌলানা ইনামুল হাসান রহিমাহুল্লাহু এর ইন্তেকালের পর ১৯৯৫ সালের জুন মাস থেকে তাবলিগ জামাতের নেতৃত্বে এক ঐতিহাসিক পরিবর্তন আসে। সিদ্ধান্ত হয় যে আর কোনো একক আমির থাকবেন না, বরং কাজের পৃষ্ঠপোষকতার দায়িত্ব একটি পূর্ণাঙ্গ আলমি শুরা অর্থাৎ বিশ্বব্যাপী পরামর্শ পরিষদের অধীনে থাকবে। এই শুরা সম্মিলিতভাবে কাজ দেখাশোনা করবে। নিজামুদ্দিন মরকাজে আর নতুন করে কারো কাছে বাইয়াত অর্থাৎ আনুগত্যের শপথ নেওয়া হবে না বলেও সিদ্ধান্ত হয়। দুঃখজনকভাবে ২০১৪ সালের পর তাবলিগ জামাত একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। শুরা ব্যবস্থার মূলনীতি থেকে সরে এসে মৌলানা সাদ সাহেব নিজেকে আমির ঘোষণা করেন। এর ফলে বিশ্বজুড়ে তাবলিগ জামাতের মধ্যে একটি বিভেদ তৈরি হয়, যা এখনও বিদ্যমান। আমরা আশা করি এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের তাবলিগ জামাতের নেতৃত্বের ইতিহাস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে। জাযাকুমুল্লাহু খায়রান।